আল্লাহ পাক বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, দুনিয়ার জমিনে বাড়ির নহর ছাড়া আর কোন নহর দেখি নাই। মুফাসসির ইকরাম বলেন ও জান্নাতীরা উঠে যাওয়া লাগবে না, শাহাদাত আঙ্গুলটা দিয়া চেয়ারে বৈশা ইশারা যদি করো, মধুর নহর, পানির নহর, দুধের নহর ছুটাছুটি করবে, তোমার জবানের সামনে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে টাকার মালিক হইলেই তো ঘরে বৈশা ফল খাওয়া যায় না, বাজারে যাইতে হয় ফল ক্রয় করে, বাড়িতে আইনা পরিষ্কার কইরা ডাক্তার কয় 1 ঘন্টা 1.5 ঘন্টা কুসুম গরম পানিতে ভিজাইয়া রাখো। কত নাটক, কত নিয়ম, দুনিয়ার ফল খাইতে গেলে কথা কোন ঠিক না বেঠি? ফল খাওয়ার যে একটা ইচ্ছা হয়, শখ হয়, ডাক্তারের পরামর্শ নিয়ে ভিজাইয়া রাখতে রাখতে ফল খাওয়ার শখ মিটটা যায়। কতক্ষণ ঠিক না বেঠি? আর বাঙালি দেখবেন বৈশাখ জ্যৈষ্ঠে মাসে কম দামের আম কোনটা এইটা তাড়াতাড়ি বস্তার ভিতরে বড় মিয়া 10-15 কেজি, ঠিক নেই? এবার দেখা যায় কত সুন্দর কালার, এই আম নিয়ে আল্লাহর বান্দা নিজের বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক যাইতে যাইতে রাস্তার মধ্যে আম নষ্ট হয়ে যায়। বাড়িতে গিয়া মাথার মধ্যে হাত দিয়া কয় আরেকবার বাজারে গেলে দোকানদারের খবর আছে, কথা কয় না? ও নবীর উম্মত, মন চাইলেও তো আম খাওয়া যায় না, এমন মেডিসিন মারে, এমন ফরমালিন দেয়, দোকান থেকে বাড়িতে নিতে নিতে আম নষ্ট হয়ে যায়। এমন ঘটনা ঘটেনি? কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন নেক আমল করো, আমল করো, আমল। জবানটা দিয়ে ভালো কথা বলো, জবানটা দিয়া সুপরামর্শ দাও, জবানটা নাড়াইয়া বিচার করো, ন্যায় বিচার করো, জবানটা দিয়ে আল্লাহর জিকির করো, কোরআনটা তেলাওয়াত করো, মা বাবার সাথে সালাম দিয়া আদব বাজাইয়া রাইখা কথা বলো, মুরব্বীদেরকে জবানটা দিয়ে সালাম দাও, এই জবানটা নাড়াইয়া আল্লাহর জিকির করো, নবীর উপর দুরূদ শরীফ পড়ো। ওরে নবীর উম্মতের দল, কপালটা দিয়ে আল্লাহর সিজদা করো রে নবীর উম্মত, চোখ দিয়া কোরআন পড়ো, কান দিয়া ভালো কথা শোনো, কোরআনের বয়ান শোনো, নবীর হাদিসের বয়ান শোনো, এই কান দিয়া ভালো কথা শোনো, ভালো কথা, হাত দিয়া ভালো কর্ম করো, পা দিয়া নেকের রাস্তায় দৌড়াও। আল্লাহর কসম, মৃত্যুর পর আপনার আমার ঠিকানা হবে জান্নাত। ভালো আমল, ভালো কর্ম। মানুষের ভিতরের মধ্যে কিন্তু নফস আছে, নফসে আম্মারা আছে না নাই? নফসে লাওয়ামা আছে না নাই? আর যেটা সদা সর্বদা আপনারে আমারে স্মরণ করাইয়া দেয়, ঘুমের চাইতে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নফসে মুতমাইন্না প্রত্যেকটা মানুষের স্মরণ করাইয়া দেয়, দেয়নি রে ভাই? স্মরণ করাইয়া দেয়নি? নবীর উম্মত কিন্তু আমরা টের পাই না। আমরা কি পাই না? টের পাই না। এই মুতমাইন্না সব সময় বলে আল্লাহর জিকির কর, চোখ দিয়ে ভালো জিনিস দেখো, সদা সর্বদা মানুষকে সজাগ করে দেয়, স্মরণ করাইয়া দেয়। মুতমাইন্না বলে দুনিয়ার জমিনে একটু আঘাত পাইলে সহ্য করতে পারো না, বেনমাজি হইয়া যদি কবরে যাও, কবর থেকে আযাব শুরু হবে, হাসরের ময়দান জাহান্নামের মধ্যে তুমি আযাব ভোগ করা লাগবে, লাগবে না? নফসে আম্মারা
সদা সর্বদা 24 ঘন্টা যুবক রে কয়, সময় আছে, নামাজ পড়তে পারবি, কোরআন পড়তে পারবি, রোজা রাখতে পারবি, গুনার কাজে শুধু প্রত্যেকটা মানুষকে ধাবিত করে করেনি রে ভাই। আর নফসে লাওয়ামা কতক্ষণ কয় নামাজ পড়ো, আবার কতক্ষণ কয় জামাত শেষ পরে পড়িস, একটু পরে কয় থাক জোহর চইল্লা গেল টেনশন করিস না, আসর পড়িস। কথা কয় না? ও নবীর উম্মতের দাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, আমলের বিনিময়ে আমি আল্লাহ বিশাল নিয়ামত দেব। আর সবচাইতে বড় নিয়ামত জান্নাতীদের জন্য হবে আল্লাহর এই একটা নজর জান্নাতের ভিতরে দেখা। আল্লাহ পাক বলেন মন চাইবে গুনাহ করার জন্য, তবে এই ভয়টা যদি কেউ ব্রেনের মধ্যে ঢুকাইতে পারে, মেমোরির মধ্যে লুট দিয়া যদি ব্রেনের মধ্যে আটকাইয়া রাখতে পারে, দুনিয়ার জমিনে যদিও আমি নফসে আম্মারার ঢুকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, যদি আমি জমিনের মধ্যে গুনাহ করি, কিন্তু আল্লাহ তো বলেছেন ইলাইয়াল মাসির, আমি আল্লাহর আদালত হাজিরা দেওয়া লাগবে রে গোলাম, আমি আল্লাহর কাঠগড়ায় কিন্তু দাঁড়াইতে হবে। যদি বান্দা বান্দি চিন্তাটা করো, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ পাক বলেন ওই হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এই চিন্তাটা করি, এই ভয়টা করি। জমিনের মধ্যে যারা নিজের নফসের খায়েশাতকে, মনের খায়েশাতকে যারা বিসর্জন দিতে পারবে, আল্লাহ পাক বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার জন্য মৃত্যুর পর আল্লাহর জান্নাত। মুসলমানি বুয়াদ গরদান নেহাদা আনানে খদ বদসতে খাজাদাবা গর্ব সুরত আজমি ইনসাবুদে আহমদ কু জাহালু হামিকে সাবুদে। ওরে মৃত্যুর পর হাসরের ময়দান যেদিন আল্লাহ পাক কায়েম করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে ডাক দিয়া যদি কয়, আমি আল্লাহ তো কোরআনের মধ্যে ওয়াদা দিয়েছিলাম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তো বলেছিলাম ইবাদত করো, জান এবং মাল আমি আল্লাহর জন্য ব্যয় করো, বিনিময়ে আমি আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দেব। হাসরের ময়দানে যদি আল্লাহ ডাক দিয়া কয় ও আব্দুল সাত্তার, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম জান এবং মাল আমার জন্য ব্যয় করলে জান্নাত দেব, আমি আল্লাহর জন্যই তো জান এবং মাল খরচ করছো, বিলীন করলা, তবে একটা কাজ করো, আমি আল্লাহর জান্নাতটা আমারে ফিরাইয়া দাও, তোমার জান এবং মাল তুমি নিয়ে নাও। আল্লাহ পাক যদি এমন একটা প্রশ্ন আমাদেরকে সেদিন করে, আমার জান্নাতটা আমারে ফিরাইয়া দাও, তোমার জান এবং মাল তুমি নিয়ে নাও, আমি আর আপনি সেদিন যদি আল্লাহকে ডাক দিয়া বলি ও আসমানের মালিক, আয় আল্লাহ জমিনের মধ্যে নামাজ পড়লাম, কোরআন পড়লাম, বেপরদায় চলি নাই, লম্বা দিন রোজা রাখলাম রে মালিক, আয় আল্লাহ জীবনভর আপনার ইবাদত করছি, আয় আল্লাহ জীবনভর আপনার শুকর আদায় করলাম, মালও আপনার জন্য বিলীন করলাম, খরচ করলাম, আয় আল্লাহ কেন আপনি জান্নাতটা নিয়ে নিবেন, আমার জান এবং মাল আমারে কেন ফিরাইয়া দিবেন? আল্লাহ পাক যেদিন যদি ডাক দিয়া বলে ও আব্দুল সাত্তার,
তুই নামাজ পড়ছো, তোর নামাজ আমার পছন্দ হয় নাই। তুই রোজা রাখছ, আমি আল্লাহর রোজা পছন্দ হয় নাই। তুমি কোরআন তেলাওয়াত করছো, তোমার কোরআন তেলাওয়াত আমি আল্লাহর পছন্দ হয় নাই। দান সদকা করছো, আমি আল্লাহর পছন্দ হয় নাই। রমজান মাসে রোজা রাখছো, আমি আল্লাহর পছন্দ হয় নাই। যাকাত আদায় করছো, আমি আল্লাহর পছন্দ হয় নাই। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়িয়া ভাবসাব দেখানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহর জিকির করে এমন ভাব দেখানোর প্রয়োজন নাই জান্নাত আমার পকেটের ভিতরে। হজ করিয়া অহংকারী করবেন না, যেহেতু বাইতুল্লাহ ঘুরে আসছি, জান্নাত আমার পকেটের মধ্যে। আল্লাহ পাক যদি সেদিন এমন একটা ঘোষণা দিয়া দেয়, বলেন আপনার আমার সেদিন কি উপায়? মুসলমানদের প্রথম নাম্বার খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে আমার নবীর দরবারে হাজির। আমার আপনার মায়ের নবী ডাক দেয়া বলে, আবু বকর কেন আপনি কাঁদেন? আবু বকর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আজকে সকালবেলা আমার কাপড়ের দোকানে একজন বৃদ্ধ বুড়ি মহিলা আসছিল গো নবী। নবী ডাক দিয়ে বলে, আবু বকর তা তো বুঝলাম, তারপরে বলো। আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর সেই বৃদ্ধ বুড়ি মহিলা, আমি আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর বহু আগে আমি তোমার দোকান থেকে কাপড় নিয়েছিলাম, কাপড়। ওরে আবু বকর তোমার কাপড়টা তুমি ফিরাইয়া নাও, আর আমার টাকা আমারে ফিরাইয়া দাও। বৃদ্ধ বুড়ি মহিলাকে আমি ডাক দিয়া বললাম, মা আপনার কাপড়, আপনার টাকা আমি আপনারে ফিরাইয়া দেব, আমার কাপড়টা আমি নিয়ে নেব, আপনি কোনো টেনশন করবেন না গো মা। কিন্তু আমি আবু বকর জানতে চাই, কেন আপনি আমার কাপড়টা ফিরাইয়া দিচ্ছেন? আমি আবু বকর জানতে চাই। ওই বৃদ্ধ বুড়ি ডাক দিয়া বলে, আবু বকর তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, তোমার কাপড়টা আমার পছন্দ হয় না, এটাই কারণ। নবীর দরবারে হযরত আবু বকর ঘটনা বর্ণনা করে আর চোখ থেকে পানি ছেড়ে কান্না করে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর তাতে কান্নার কারণ ঘটনা বুঝলাম, কেন আপনি এভাবে কান্না করতেছেন? পাগলের মতন আপনার অবস্থা। আবু বকর ডাক দিয়া বলেন, নবী হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমি আবু বকরকে যদি ডাক দিয়া বলে, আবু বকর আমার জান্নাতটা আমি মালিককে ফিরাইয়া দাও, তোমার জান এবং মাল তুমি ফিরাইয়া নাও। আমি যদি দয়ার আল্লাহরে ডাক দিয়া বলে, ও মালিক আমি তো জান এবং মাল আপনার জন্য বিলীন করলাম, নামাজ পড়লাম, কোরআন পড়লাম, পর্দা করে চললাম, হালাল হারাম তো মিস করে চললাম, রমজান মাসে রোজা পালন করলাম, যাকাত দিলাম, দান সদকা করলাম, জীবনভর জিকির করলাম, আপনার প্রশংসা করলাম, ভালো আমল করলাম। আল্লাহ যদি আমার সেদিন ডাক দিয়া বলে, আবু বকর নামাজ পড়ছো কিন্তু তোমার নামাজ আমার পছন্দ হয় নাই, রোজা আমি আল্লাহর পছন্দ হয় নাই, কুরবানি জিকির আমি আল্লাহর পছন্দ হয় নাই, তোমার যাকাত দান সদকা আমি আল্লাহর পছন্দ হয় নাই, ও নবী আপনি বলেন সেদিন আমি আবু বকরের কি উপায়? ওরে কলিজার টুকরা যুবক,
জমিনের মধ্যে থাইকা জান্নাতের সার্টিফিকেট পাইল হযরত আবু বকর। এরপরে তো আমার মাওলাকে কি পরিমাণ ভয় করছে রে যুবক, ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, ও পর্দার অন্তরের মা, আল্লাহ তো আপনারে দুনিয়ার জমিনে নিয়ামত কম দেয় না, স্বামীর সংসার দান করলেন, সন্তান আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ পাক সন্তানও দান করলেন গুমা। যেই স্বামীর সংসার জুড়াইতে গিয়া, যেই সন্তানদেরকে লালন পালন করতে গিয়া নামাজ বাদ দিলেন, কোরআন ছাড়লেন, আপনার যেদিন মৃত্যু হবে ওই অন্ধকার কবরে আদরের স্বামী কিন্তু একটা সেকেন্ড সময় দিবে না। আপনার খলিজার টুকরা সন্তান একটা রাতের জন্য আপনার কবরে থাকবে না গুমা। ওই অন্ধকার কবরের মধ্যে আলোর ব্যবস্থা করবেন আমার আল্লাহ, ওই অন্ধকার কবরের মধ্যে বাতির ব্যবস্থা করবেন আমার আল্লাহ। ও নবীর উম্মত, অতএব জমিনের মধ্যে থাইকা জান্নাতের সার্টিফিকেট পাইলেন হযরত আবু বকর, হযরত উমর, উসমান গনি জিন্নুরাইন। এরপরেও তো নিজেরে কতভাবে আল্লাহর সামনে বিলীন করতেন, এত দুর্বল না খান্দা হিসাবে আল্লাহর সামনে নিজেরে জাহির করতেন। হযরত উমরের ইতিহাস একটু তালাশ কইরা দেখবেন। হযরত উমর যখন রাষ্ট্র পরিচালনা করতেন, অর্ধ জাহানের বাদশা ছিল হযরত উমর। মাঝে মাঝে একটা বকরির বাচ্চা দেখলে আর চোখ থেকে পানি ছেড়ে হযরত উমর কান্না করতেন, আল্লাহকে ডাক দিয়া বলতো, রে মালিক, আয় আল্লাহ, তুমি আমারে যদি মানুষ না বানাইয়া এই বকরির বাচ্চাটা বানাইতা, তোমার বান্দা বান্দিরা সবাই কইরা খাইয়া তোমার শুকর আদায় করুক। ও আল্লাহ, তুমি আমারে বানাইছো মানুষ, আয় আল্লাহ, আমি তোমার ইবাদত করতে পারি না রে মালিক। লাকড়ি খড়কুটা দেখলো হযরত উমর কান্না করতেন আর বলতো, রে মালিক, তুমি যদি আমারে লাকড়ি বানাইতা, গাছের ডাল বানাইতা, লাকড়ি বানাইতা, আগুনের কাছে তোমার বান্দারা ব্যবহার করতো, জ্বালানি কাজে ব্যবহার করত, আর আমি উমর কাজে লাইগা যাইতাম, কিন্তু তুমি আমারে তো বানাইছো মানুষ। যেই মানুষের জন্য আল্লাহ পাক যেইভাবে জান্নাত বানাইছে রে যুবক, সেইভাবে কিন্তু সেই মানুষের জন্য আল্লাহ পাক ভয়ঙ্কর জাহান্নাম বানাইছে। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত নিয়ামত দিলেন, নিয়ামত খাইয়া যদি আল্লাহর শুকর আদায় না করো, অবশ্যই এর বিপরীত আযাব, শাস্তি ভোগ করা লাগবে। ওই খলিফাতুল মুসলিমিন উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি যখন কবরের পাশ অতিক্রম করতেন, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবী ওই উসমান গনিও এমন ভাবে কান্না করতেন, দাড়ি ভিজাইতেন, মুখ ভাসাইতেন। সাহাবারা ডাক দিয়া বলে, উসমান গনি ভাই, নবী যখন জান্নাত জাহান্নামের বয়ান করে আপনি এমন ভাবে কাঁদেন না, কিন্তু কবর দেখলে কেন এত কাঁদেন? উসমান গনি ডাক দিয়া বলে, আমার ভাই, আপনারা কি খবর নাই, খেয়াল করেন নাই? নবীজি তো বলছেন 5টা ঘাটি পাড়ি দিয়া মালিকের জান্নাতে যাওয়া লাগবে। ওই 5টা ঘাটির মধ্যে প্রথম নাম্বার ঘাটি হলো কবর। সেই বান্দা বান্দি কবরের মধ্যে আটকা আইয়া যাবে, ধরা পড়বে। বাকি 4টা ঘাটি আল্লাহ পাক তার জন্য কঠিন বানাইয়া দিবে, কারণ কিয়ামতের আগ পর্যন্ত এই কবরের মধ্যে প্রত্যেকটা মানুষ থাকা লাগবে। ও নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে চাও না, এরপর আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দিলাম, অতএব সময় থাকতে আল্লাহর ইবাদত করো, সময় থাকতে কোরআন ধরো, কোরআনে বন্ধু বানাও। ও পর্দার অন্তরের মা, নামাজ বাদ দিবেন না গো মা, কোরআন ছাইরা দিয়েন না গো মা। আজকে এত কিছু পাওয়ার পর ঘরের ভিতরে কেন এত অশান্তি? নামাজ নাই, আল্লাহর কোরআন তেলাওয়াত নাই, এই জন্য ঘরের ভিতরে অশান্তি। ও নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সানুদখিলুহুম
নুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া নুদখিলুহুম জিল্লান যালিলা। আল্লাহ পাক বলেন, ঈমান আনয়ন করার পর যারা আমলে সালেহ করবে, নেক কাজ করবে, ঈমান আনয়ন করার পর যারা ভালো কর্ম করবে, আমলে সালেহ করবে, নেক কাজ করবে, আল্লাহ পাক বলেন সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে বালাখানা দান করব। বলে জান্নাতটা হবে বিশাল বড় বাগান। বলে কেমন বিশাল বড় হবে? আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম বুখারী সানির মধ্যে বর্ণনা করেন, সবার শেষে আল্লাহ পাক যেই বান্দাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করবেন, আল্লাহ পাক দুনিয়ার একটা নয়, দুইটা নয়, এই দুনিয়ার 10টার সমান একটা জান্নাত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ পাক আমলে সালেহ যারাই করবে ঈমানের পর তাদেরকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে বালাখানা দান করব, উঁচু উঁচু প্রাসাদ। জান্নাতের ভিতরে উঁচু উঁচু প্রাসাদ থাকবে। আল্লাহ পাক বলেন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই উঁচু উঁচু প্রাসাদের নিচে দিয়া পানির নহর জারি থাকবে, দুধের নহর জারি থাকবে, মিষ্ট পানির নহর, শরাবের নহর, মধুর নহর জারি থাকবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। অবশ্যই আমি আল্লাহ আমলে সালেহ এর মাধ্যমেই আমি আল্লাহ জান্নাত দেব। আমলে সালেহ ভালো কর্ম যদি কোনো বেঈমান করে, মুশরিক করে, যতই ভালো কর্ম করুক না কেন, কোনো মুশরিক বেঈমান আল্লাহর পক্ষ থেকে কোনো দিন জান্নাত পাবে না। মক্কার মধ্যে জুয়ান নামে একজন মুশরিক ছিল, ভালো কর্ম করত, মানুষের সাহায্য করত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আরবের মধ্যে জুয়ান নামে যে একজন ব্যক্তি ভালো কাজ করে, নবী বলেন এই ভালো কাজের বিনিময় আল্লাহর কাছ থেকে কোনো প্রতিদান পাবেনি, পুরস্কার পাবেনি। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী বলেন, আয়েশা, একটা মানুষ তখনই পণ্যের প্রতিদান পাবে যখন আগে ঈমান আনয়ন করবে। ঈমান আনয়ন করার পর যদি একটা রাস্তার মধ্যে একটা বিপদগামী বিড়াল অথবা কুকুরে যদিও সে সাহায্য করে, এর প্রতিদান আল্লাহ পাক তার দান করবেন। ঈমান না আইনা মুশরিক হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া জীবনভর যদি ভালো কর্ম করে, আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিদান নাই। আল্লাহর কসম করে বলি, আপনার আমার কপালটা যে বড় ভালো। কেন ভালো? আল্লাহ পাক দয়া মায়া করিয়া মুসলমান বানাইয়া মুসলমানের ঘরে পাঠাইল, ইমানদার বানাইয়া ইমানদারের ঘরে পাঠাইছে। আজকে যদি আল্লাহ পাক বেজার হইয়া যদি হিন্দুর ঘরে আপনারে আমারে পাঠাইতো, কিচ্ছু করার ছিল না। কথা বলেন না কেন?
আল্লাহর কসম করে বলি, ইমানদার বানাই আল্লাহ পাক যে ইমানদারের ঘরে পাঠাইলেন এই নিয়ামতের শুকর আদায় করার জন্য, যদি এখন থেকে কিয়ামত পর্যন্ত কেউ সেজদার মধ্যে পড়ে থাকো, আল্লাহর কসম এই একটা নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। কথা বলেন না কেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাজরি মিন তাহতিহাল আনহার, এমন নহর দুনিয়ার জমিনে দুই চোখ দিয়া পানির নহর ছাড়া আর কোন নহর দেখি নাই। দেখছেন নাকি? দুধের নহর কি দেখছেন? মধুর নহর কি দেখছেন নাকি? 1 কেজি পিওর 1 নাম্বার ভালো মধু এখন পাওয়াই যায় না, 5,000 টাকা দিয়েও পাওয়া যায় না। বলে পিওর দুধও পাওয়া যায় না, বলে দুধের মধ্যেও পানি ভেজাল আছে কি না। ও নবীর উম্মত, পকেটের মধ্যে টাকা থাকলেই তো ফল খাওয়ার আশা। বলে পকেটে টাকা না থাকলেই তো ফল খাওয়া যায় না। পকেটে টাকা আছে আমি মানলাম, ঘরে বৈশা বৈশা যদি বলেন ফলায় টাকা যায়, ফল আসবে না। কষ্ট করিয়া বাজারে যাইতে হবে, বাজার থেকে ফল ক্রয় কইরা বাড়িতে আইনা পরিষ্কার কইরা খাইবেন। এরপরেও বলেন তো সেই ফলটা ফরমালিন যুক্ত না ফরমালিন মুক্ত? কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, তাজরি মিন তাহতিহাল আনহার, দুনিয়ার জমিনে বাড়ির নহর ছাড়া আর কোন নহর দেখি নাই। মুফাসসির ইকরাম বলেন, ও জান্নাতীরা উঠে যাওয়া লাগবে না, শাহাদাত আঙ্গুলটা দিয়া চেয়ারে বৈশা ইশারা যদি করো, মধুর নহর, পানির নহর, দুধের নহর ছুটাছুটি করবে, তোমার জবানের সামনে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে টাকার মালিক হইলেই তো ঘরে বৈশা ফল খাওয়া যায় না, বাজারে যাইতে হয় ফল ক্রয় করে, বাড়িতে আইনা পরিষ্কার কইরা ডাক্তার কয় 1 ঘন্টা 1.5 ঘন্টা কুসুম গরম পানিতে ভিজাইয়া রাখো। কত নাটক, কত নিয়ম দুনিয়ার ফল খাইতে গেলে, কথা কোন ঠিক না বেঠি? ফল খাওয়ার যে একটা ইচ্ছা হয়, শখ হয়, ডাক্তারের পরামর্শ নিয়ে ভিজাইয়া রাখতে রাখতে ফল খাওয়ার শখ মিটটা যায়। কতক্ষণ ঠিক না বেঠি? আর বাঙালি দেখবেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কয় কম দামের আম কোনটা, এইটা তাড়াতাড়ি বস্তার ভিতরে বড় মিয়া 10-15 কেজি, ঠিক নেই? এবার দেখা যায় কত সুন্দর কালার। এই আম নিয়ে আল্লাহর বান্দা নিজের বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক, যাইতে যাইতে রাস্তার মধ্যে আম নষ্ট হয়ে যায়। বাড়িতে গিয়া মাথার মধ্যে হাত দিয়া কয়, আরেকবার বাজারে গেলে দোকানদারের খবর আছে। কথা কয় না? ও নবীর উম্মত, মন চাইলেও তো আম খাওয়া যায় না, এমন মেডিসিন মারে, এমন ফরমালিন দেয়, দোকান থেকে বাড়িতে নিতে নিতে আম নষ্ট হয়ে যায়। এমন ঘটনা ঘটেনি? কথা বলেন না কেন? আল্লাহ পাক বলে, নেক আমল করো, আমল করো, আমল। জবানটা দিয়া ভালো কথা বলো, জবানটা দিয়া সুপরামর্শ দাও, জবানটা নাড়াইয়া বিচার করো, ন্যায় বিচার করো, জবানটা দিয়ে আল্লাহর জিকির করো, কোরআনটা তেলাওয়াত করো, মা বাবার সাথে সালাম দিয়া আদব বাজাইয়া রাইখা কথা বলো, মুরব্বীদেরকে জবানটা দিয়া সালাম দাও। এই জবানটা নাড়াইয়া আল্লাহর জিকির করো, নবীর উপর দুরূদ শরীফ পড়ো। ওরে নবীর উম্মতের দল, কপালটা দিয়ে আল্লাহরে সিজদা করো রে নবীর উম্মত। চোখ দিয়া কোরআন পড়ো, কান দিয়া ভালো কথা শোনো, কোরআনের বয়ান শোনো, নবীর হাদিসের বয়ান শোনো। এই কান দিয়া ভালো কথা শোনো, ভালো কথা। হাত দিয়া ভালো কর্ম করো, পা দিয়া নেকের রাস্তায় দৌড়াও। আল্লাহর কসম,
মৃত্যুর পর আপনার আমার ঠিকানা হবে জান্নাত। ভালো আমল, ভালো কর্ম। মানুষের ভিতরের মধ্যে কিন্তু নফস আছে, নফসে আম্মারা আছে না নাই? নফসে লাওয়ামা আছে না নাই? আর যেটা সদা সর্বদা আপনারে আমারে স্মরণ করাইয়া দেয়, ঘুমের চাইতে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নফসে মুতমাইন্না প্রত্যেকটা মানুষের স্মরণ করাইয়া দেয়, দেয়নি রে ভাই? স্মরণ করাইয়া দেয়নি? নবীর উম্মত কিন্তু আমরা টের পাই না। আমরা কি পাই না? টের পাই না। এই মুতমাইন্না সব সময় বলে আল্লাহর জিকির কর, চোখ দিয়ে ভালো জিনিস দেখো, সদা সর্বদা মানুষকে সজাগ করে দেয়, স্মরণ করাইয়া দেয়। মুতমাইন্না বলে দুনিয়ার জমিনে একটু আঘাত পাইলে সহ্য করতে পারো না, বেনামাজি হইয়া যদি কবরে যাও, কবর থেকে আযাব শুরু হবে, হাসরের ময়দান জাহান্নামের মধ্যে তুমি আযাব ভোগ করা লাগবে, লাগবে না? নফসে আম্মারা সদা সর্বদা 24 ঘন্টা যুবক রে সময় আছে, নামাজ পড়তে পারবি, কোরআন পড়তে পারবি, রোজা রাখতে পারবি, গুনার কাজে শুধু প্রত্যেকটা মানুষকে ধাবিত করে করেনি রে ভাই। আর নফসে লাওয়ামা কতক্ষণ কয় নামাজ পড়ো, আবার কতক্ষণ কয় জামাত শেষ পরে পড়িস, একটু পরে কয় থাক জোহর চইল্লা গেল টেনশন করিস না, আসর পড়িস, কথা কয় না? ও নবীর উম্মতের দাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, আমলের বিনিময়ে আমি আল্লাহ বিশাল নিয়ামত দেব, আর সবচাইতে বড় নিয়ামত জান্নাতীদের জন্য হবে আল্লাহর এই একটা নজর জান্নাতের ভিতরে দেখা। আল্লাহ পাক বলেন মন চাইবে গুনাহ করার জন্য, তবে এই ভয়টা যদি কেউ ব্রেনের মধ্যে ঢুকাইতে পারে, মেমোরির মধ্যে লুপ দিয়া যদি ব্রেনের মধ্যে আটকাইয়া রাখতে পারে, দুনিয়ার জমিনে যদিও আমি নফসে আম্মারার ঢুকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, যদি আমি জমিনের মধ্যে গুনাহ করি, কিন্তু আল্লাহ তো বলেছেন ইলাইয়াল মাসির, আমি আল্লাহর আদালত হাজিরা দেওয়া লাগবে রে গোলাম, আমি আল্লাহর কাঠগড়ায় কিন্তু দাঁড়াইতে হবে। যদি বান্দা বান্দি চিন্তাটা করো, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ পাক বলেন ওই হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এই চিন্তাটা করি, এই ভয়টা করি। জমিনের মধ্যে যারা নিজের নফসের খায়েশাতকে, মনের খায়েশাতকে যারা বিসর্জন দিতে পারবে, আল্লাহ পাক বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার জন্য মৃত্যুর পর আল্লাহর জান্নাত। মুসলমানি বুয়াদ গরদান নেহাদা, আনানে খদ বদসতে খাজাদাবা, গর্ব সুরত আজমি ইনসাবুদে, আহমদ কু জাহালু হামিকে সাবুদে। ওরে কলিজা টুকরা যুবক, নামাজ লাগবে নি? কেন নামাজ পড়বেন? নামাজ পড়লে কি আল্লাহর বেশি লাভ না আপনার? না পড়লে কি আল্লাহর ক্ষতি হবে নাকি? কার ক্ষতি হবে আওয়াজ দিয়ে বলেন? কার ক্ষতি হবে বলেন? যারা নামাজ পড়বে তারাই লাভবান হবে, আর যারা নামাজ ছাড়বে তারাই ক্ষতিগ্রস্ত হবে। বান্দা বান্দি যদি কিয়ামতের আগ পর্যন্ত এই কপালটা দিয়ে আমার মালিক রে একটা সাজদাও যদি না দাও, আমার আল্লাহর শান যেমন আছে তেমন থাকবে, কোন দিক দিয়ে আমার আল্লাহর শান
কমবে না। আবার যদি জীবনভর তামাম পৃথিবীর মানুষ যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর ইবাদত করে, জিকির করে, কোরআন পড়ে, কপালটা দিয়ে যদি মালিকরে সাজদা করে, আল্লাহর কসম কোনো একটা দিক দিয়ে আমার রবের শান বৃদ্ধি হবে না, বরঞ্চ যারা আল্লাহরে সাজদা করবে তারাই লাভবান হবে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আদমের সন্তান, মনে করো যে আমি আল্লাহর জিকির না করলে আমি আল্লাহর শান কোনো একটা দিক দিয়ে নষ্ট হবে? বলে না। জিকির যদি করো তাও আমি আল্লাহর শান বৃদ্ধি হবে না, না করলেও আমি আল্লাহর কোনো দিক দিয়ে শান কমবে না। কারণ আমার নবী, আমার হাবিব, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবী যে আমি আল্লাহর গুণগান গাই, সেটাই আমি আল্লাহর জন্য যথেষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কলিজা থেকে মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, কলব দিয়ে আল্লাহর ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ পাক এমর নহর তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতের নিচে রাখবো। মনে মনে চিন্তা করছো মিষ্টি পানি খাইবা, মধু পান করবা, শরাব পান করবা। জমিনের মধ্যে আল্লাহ পাক শরাবকে হারাম করে দিলেন, কিন্তু জান্নাতের ভিতরে এমন শরাব আল্লাহ পাক যুবকদেরকে পান করাবেন, জান্নাতীদেরকে পান করাবেন, যেই শরাব খাইয়া মানুষ মাতাল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা আবাদা, ও জান্নাতীরা, যারে আমি আল্লাহ জান্নাত দান করব, ওই জান্নাতের ভিতর থেকে আমি আল্লাহ কাউকে স্থানান্তরিত করব না, জান্নাতের ভিতর থেকে আমি আল্লাহ কাউকে বের করব না। কারণ আল্লাহ পাক বলেন, দুনিয়ার জমিনে যারা সরকারি চাকরি করে, বিভিন্ন সময় এক বিভাগ থেকে আরেক বিভাগে ট্রান্সফার হয়, এক জেলা থেকে আরেক জেলায় স্থানান্তরিত হয়, এক থানা থেকে আরেক থানার মধ্যে স্থানান্তরিত হয়। আল্লাহ পাক বলেন, আমি এমন একজন মালিক, খালিদিনা ফিহা আবাদা, আমি আল্লাহ জান্নাত থেকে কাউকে বের করব না। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে আমি আল্লাহ একবার যারে দাখিল করব, জীবনও কোনোদিন আমি আল্লাহ তারে জান্নাতের ভিতর থেকে বের করব না। আল্লাহ পাক বলেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্ক ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ পাক বলেন, আমি যা ওয়াদা দিলাম, কারণ আমি আল্লাহর প্রতিশ্রুতি ওয়াদা সত্য, আমি আল্লাহ ওয়াদা দিয়ে ভঙ্গ করি না। ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ পাক নিজেই বলেন, আমার কথার চাইতে কার কথা আছে যে আমি আল্লাহর কথার চাইতে তার কথা বেশি সত্য হবে। আল্লাহ কয়, আমার কথার চাইতে কার কথা এমন আছে যে আমার চেয়ে বেশি সত্য বলবে। আল্লাহর ওয়াদা সত্য কিনা আল্লাহ তাও নিজেই বর্ণনা করলেন সূরা নিসায়। আল্লাহ পাক বলেন, ও জান্নাতীরা, ভালো আমল করলে, বলে ভালো আমলের মধ্যে কোন আমলটা সবচাইতে দামি, কোন আমলটা শ্রেষ্ঠ জানার বোঝার দরকার আছে না নাই?
কথা বলেন আছে না নাই? এবার আমার আপনার মায়ার নবী রহমতের নবী সারওয়ার দু আলম নবীর প্রিয় একজন সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস অথবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করেন সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। নবী বলেন আল্লাহর কাছে কোন ইবাদতটা শ্রেষ্ঠ, কোন আমলটা আল্লাহর দরবারে শ্রেষ্ঠ আমল? কে বললেন? আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আরবের মধ্যে রাইসুল মুফাসসিরিন ছিলেন, শ্রেষ্ঠ মুফাসসির। মায়ার নবী বলেন ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আল্লাহর দরবারে শ্রেষ্ঠ ইবাদত। বলেন তো ঈমানদারের জন্য ঈমানের পর কোন আমলটা শ্রেষ্ঠ আমল? আমার ঘোষণা নাকি আপনার ঘোষণা নাকি বিশ্ব নবীর ঘোষণা? কথা বলেন না কেন? আমার আপনার মায়ার নবী রহমতের নবী সারওয়ারে দু আলম নবী বললেন সাহাবী ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আল্লাহর দরবারে শ্রেষ্ঠ ইবাদত। কারণ জান্নাতে যাইতে হলে নামাজের বিকল্প আর কোনো রাস্তা নাই, নামাজের বিকল্প নাই। কেউ যদি বলে আমি জান্নাতে যাব, অবশ্যই তার নামাজ, কথা বলেন, ঈমানের পর শ্রেষ্ঠ আমল কি? নামাজ না ভূখণ্ড রক্ষা করা? কথা বলেন না কেন? মায়ার নবী জমিনের মধ্যে আগে কি ভূখণ্ড রক্ষা করলেন না নামাজ প্রতিষ্ঠিত করলেন? কথা বলেন না কেন? নামাজ, নামাজের জন্য জীবন দিয়ে লড়াই করলেন, সাহাবারা জীবন দিলেন। কথা বলেন না কেন? নামাজ জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে গিয়া শত শত হাজার হাজার সাহাবারা জীবন দিলেন, জান দিলেন, মাল দিলেন, সব বিলীন করলেন শুধু নামাজের জন্য। কথা বল ঠিক না বেঠি? আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামা ফাকাদ হাদামাদ্দিন। আমার আপনার মায়ার নবী রহমতের নবী বলেন দুনিয়ার উম্মত নামাজ হলো ধর্মের খুঁটি। যদি এমন দামি আমল ইবাদত আমরা নামাজের মধ্যে কোনো স্বাদ পাই না, মজা পাই না, এই জন্য নামাজ আমাদের কাছে ভালো লাগে না। যারা বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গানে দিন যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, সারা রাত্র নামাজের মধ্যে কাটাইয়া দিতে। কারণ নামাজের মধ্যে এত মজা, এত শান্তি, জমিনের মধ্যে আর কোন কাজের মধ্যে এত শান্তি নাই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাই তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাইকা বলেন, ওনার ছাত্র হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইকে ডেকে বলেন, ও থানবী, ঈসা নবীর মা মারিয়াম জমিনের মধ্যে থাইকা জান্নাতের ফল খাইছে। ঈসা নবীর মা মারিয়াম জমিনের মধ্যে থাইকা জান্নাতের ফল খাইয়া যেই মজা না পাইছে, আমি আনোয়ার শাহ নামাজ পইরা তার চাইতে হাজার গুণে বেশি মজা পাই। মকন সুস্তি নামাজে পান্ডেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা এই নামাজে ইমদাদে দাও ইস্তাঈনু আয়াতে কুরআন খা। আল্লাহর কসম করে বলি, নামাজ না শিক্ষা যদি খানে কাবাকে সামনে রাইখা নামাজ পড়ে নামাজ হবে না। অবশ্যই নামাজ শিখতে হবে। দেখেন না
দুনিয়ার জমিনে সামান্য একটা কাজ, মুসির কাজ যদি কেউ শিক্ষা না করে, সেও কিন্তু ভয়ে মুসির কাজ করতে যায় না। জমিনের মধ্যে ছোট্ট একটা কর্ম, নাফিতের কাজ, ওই নাফিতের কাজ শিক্ষা না করিয়া কেউ কিন্তু নাফিতগিরি করতে যায় না। ছোট ছোট কয়েকটা কাজের কথা বললাম। কলিজার টুকরা যুবক ভাই ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, আর যে কর্মটা কইরা আল্লাহর জান্নাত পাওয়া যায়, বলেন তো সেই কর্মটা কেমন গুরুত্ব দিয়ে শিখার দরকার। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম নবী, শত শত হাদিসের মধ্যে বয়ান, আল্লাহর কোরআনের মধ্যে আছেন। বলে ইমানের পর নামাজ, সবচাইতে দামি শ্রেষ্ঠ ইবাদত আমল হলো নামাজ। খবরদার, সাবধান, নামাজ হলো ইমানের পর সবচাইতে দামি শ্রেষ্ঠ ইবাদত। নামাজের বিকল্প আর কিছুই হতে পারে না। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম নবীজির প্রচন্ড মাথা ব্যথা, বুক ব্যথা, নবীজির জ্বর চলে আসছে, এত বেশি জ্বর, পুরা শরীর গরম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে নবীরে কম্বল দিয়ে ঢাকলেন, মায়ার নবী, রহমতের নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা, মসজিদে নববীর ভিতরে সাহাবারা অপেক্ষমান, আমি নবী গেলে তারা জামাতে নামাজ আদায় করবে গো আয়েশা, তুমি একটু আবু বকরকে বলো গো, আবু বকর যেন আমি নবীর যায় নামাজের মধ্যে গিয়া যেন দাঁড়ায়, আর সাহাবাদেরকে মুক্তাদি বানাইয়া আবু বকর ইমাম হইয়া যেন নামাজ আদায় করে। কারণ আয়েশা, আমার মনে হয় না এই জীবনে আমি আর কোনোদিন ইমামতি করতে পারব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার অসুস্থতার খবর শুনে তো আমার বাবা এমনি আপনার ব্যাপারে দুর্বল, কারণ নবীর সাহাবাদের মধ্যে সবচাইতে নরম দিলের মানুষ ছিল আবু বকর। সুবহানাল্লাহ। ইসলামের জন্য, এই ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে আবু বকরের অবদান কিয়ামত পর্যন্ত জমিনে যত মানুষ আসবে কেউ অস্বীকার করতে পারবে না। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম নবীজি মসজিদে নববীর মধ্যে খুতবা দেয়, ভাষণ দেয়, আর ডাক দিয়ে বলে, সাহাবারা শোনো, আল্লাহ পাক তার একজন প্রিয় বান্দাকে ইচ্ছা দিছেন। কি ইচ্ছা? ওই প্রিয় বান্দা কি দুনিয়ার নিয়ামত গ্রহণ করবে নাকি পরকালের নিয়ামত গ্রহণ করতে চায়? ওই প্রিয় বান্দা কি দুনিয়ার নিয়ামত গ্রহণ করতে চায় নাকি পরকালের নিয়ামত গ্রহণ করতে চায়? আল্লাহর সেই প্রিয় বান্দা পরকালের নিয়ামত গ্রহণ করেছে। এতটুকু বয়ানের পর সিদ্দিকে আকবর কান্নায় বিভোর হয়ে গেল, ফুপায়া ফুপায়া কান্না করে। আর সাহাবারা বলা বলি করে, নবীজি কিছু বললে এই মুরব্বী মানুষটা কান্না করে। এই মুরব্বী মানুষটার নাম হলো সিদ্দিকে আকবর। ডাক দিয়া বলে, আবু বকর, নবী কিছু বললেই আপনি শুধু কান্না করেন। আবু বকর, আজকে নবী এমন কান্নার কি কথা বলছেন গো আবু বকর, যে আপনি শুধু কান্না করতেছেন?
আবু বকর আমার নবীর জন্য কেমন পাগল, কলিজা টুকরা যুবক, আমার দুইটা হাত আপনার পায়ের মধ্যে। আল্লাহ পাক প্রত্যেকটা যুবকরে দাড়ি দিয়ে সাজাইলো, প্রত্যেকটা নারীর আল্লাহ লম্বা লম্বা চুল দিয়ে সাজাইলো। নবীর প্রতি যদি সামান্য একটু মুহাব্বত ইশক ভালোবাসা যদি থাকে গো, নবী বলেন দাড়ি কাইটা আমি নবীর কলিজার মধ্যে আঘাত দিও না রে বান্দা। আমার আপনার মায়ার নবীর প্রতি যদি একটু মুহাব্বত থাকে, একটু প্রেম ভালোবাসা যদি থাকে, নবীর আদর্শ মাইনা চলতে হবে, নবীর আর কষ্ট দেওয়া যাবে না। আবু বকর ডাক দিয়া কয়, আজকের বয়ানে নবীজি আমাদের কাছ থেকে চির বিদায় নিলেন, নবীজি বিদায় নিলেন আর আমি আবু বকর কাঁদবো না, এটা কি হয় নাকি? সাহাবারা বলল, আবু বকর নবীজি কেমনে আমগো কাছ থেকে সারা জীবনের জন্য বিদায় নিলেন? এলাকার মুসলমান আল্লাহর গোলাম, ও দাউদকান্দি থানার আমার মুসলমান যুবক, কলিজা টুকরা যুবক ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, আবু বকর ডাক দিয়া বলেন, নবীজি আমাদের কাছ থেকে চিরজীবনের জন্য বিদায় নিবেন আর আমি আবু বকর কাঁদবো না, এটা হতে পারে না। সাহাবারা বলল, নবী কেমনে আমগো কাছ থেকে জীবনের তরে বিদায় নিলেন? নবী তো বলছেন, একজন প্রিয় বান্দাকে আল্লাহ ইচ্ছা দিছেন, দুনিয়ার নিয়ামত গ্রহণ করতে চায় না, পরকালের নিয়ামত গ্রহণ করতে চায়। আল্লাহর প্রিয় বান্দা বলতে আর অন্য কেহ না, তিনি হলেন আমাদের নবী, মায়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি, দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বান্দা বলতে আল্লাহ পাক আমার আপনার নবীরে বুঝাইলো, কারণ আল্লাহ পাক নবীরে ছাড়া পৃথিবীর কাউকে কোনোদিন জিজ্ঞাসা করেন নাই, আপনি কি দুনিয়ায় থাকতে চান না পরকালে আসতে চান? এটা একমাত্র বিশ্ব নবীর শান। এই কথা শোনার পর মসজিদে উপবিষ্ট সমস্ত সাহাবারা কয়, তাহলে তো কান্নার দরকার, দেহ তো নবীজি বিদায় নিয়ে গেল। সাহাবারা মসজিদের ভিতরে কান্নায় বিভোর। আমার আপনার মায়ার নবী ডাক দেয়া বলে, আবু বকর, আমার এই ওয়াজটা, আমার এই বয়ানটা কেউ তো বুঝছিল না, আবু বকর তুমি সবারে বুঝাইয়া দিলা। আল্লাহ নবী মিম্বর থেকে নাইমা হযরত আবু বকরের কাছে চলে আসলেন, আর আবু বকরকে বুকের সাথে নবীজি জড়াই। নবী ডাক দিয়া বলে, আবু বকর, এই জমিনের মধ্যে আমি নবীকে যে যেই পরিমাণ মোহাব্বত করছে, ভালোবাসছে, আমি নবীর জন্য যে যেই পরিমাণ ত্যাগ স্বীকার করছে, আবু বকর যে যেই পরিমাণ আমি নবীরে ভালোবাসছি, প্রত্যেকের ভালোবাসার বদলা দিয়েছি। জমিনে তাইকা আমি নবী প্রত্যেকের ভালোবাসার বদলা দিছি, কিন্তু পারি না আবু বকর, তুমি নবীকে যে মুহাব্বত করছো, ভালোবাসছো, সেই ভালোবাসার বদলা আমি নবী দিতে তোমারে পারি নাই। নবী ঘোষণা করলেন, ও দুনিয়ার উম্মত, যেই কারণে হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক আমার আবু বকরকে ভালোবাসার প্রতিদান আল্লাহ নিজেই দান করবে। মায়ার নবী ডাক দিয়া বলেন, আয়েশা, এই পৃথিবীর জমিনে আমার আবু বকরের মতন, আমার আবু বকরকে আমি যেমন চিনছি, তোমার বাবা কি হয়েছে, আমার মতন আমার আবু বকররে কেউ চিনতে পারে? বলো আয়েশা, আমার আবু বকর যেন আমার যায় নামাজের মধ্যে গিয়া দাঁড়াইয়া ইমামতি করে। আয়েশা ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমার বাবার কথা না বইলে আপনি ওমরের কথা বলেন, কারণ ওমর একটু শক্ত মানুষ। নবী বারবার বলতেছেন, আয়েশা, তুমি আমার আবু বকরকে বলো আমার যায় নামাজের মধ্যে গিয়া যেন দাঁড়ায়।
এই জমিনের মধ্যে যারা এমন ব্যক্তিত্ব, এমন সাহাবাদেরকে নিয়ে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী যারা খোলাফায়ে রাশেদা, তাদেরকে নিয়ে যারা জমিনের মধ্যে যারা কটূক্তি করবে, আল্লাহর কসম প্রত্যেকের জন্মের মধ্যে সমস্যা আছে না না? বলেন আছে না না? খবরদার, সাবধান। নবী নিজেই বলেন এমন সোনার মানুষ জমিনের মধ্যে কোনোদিন আসবে না। তোমার মতন কুলাঙ্গার, তোমার মতন নিমক হারাম, গাদ্দার, পাষণ্ড, নির্লজ্জ, বেহাইয়া কেমনে সাহাবাই কারামদেরকে নিয়ে সমালোচনা করো, কটূক্তি করো। আল্লাহর কসম এই জমিন যতদিন থাকবে সাহাবাদেরকে সত্যের মাপকাঠি মানাই লাগবে, মানাই লাগবে। কথা কোন ঠিক না বেঠি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিককে বলল নামাজের ইমামতি করার জন্য। আল্লাহ নবীর জায়নামাজের মধ্যে গিয়া যখন আবু বকর দাঁড়ায়, সাহাবায়ে কারামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। যেহেতু নবীর জায়নামাজের মধ্যে গিয়া আবু বকর দাঁড়াইছে, এই জীবনে নবীর পিছনে নামাজ আদায় হবে না। এবার সাহাবারা হযরত আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করতেছেন মসজিদে নববীর ভিতরে। মায়ার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, আমি নবীর মাথাটা একটু উঁচু করে ধরো, আমি নবী মসজিদের দৃশ্যটা একটু দেখবো, আমার উম্মত জামাতে নামাজ আদায় করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর মাথা মুবারকটা একটু উঁচু করে ধরলেন। নবীজি মসজিদের দৃশ্য দেখতেছেন, সাহাবারা জামাতে নামাজ আদায় করে। নবীজি দৃশ্য দেখা চোখ থেকে পানি ছেড়ে কান্না আরম্ভ করেছেন। নবীজি কান্না করতেছেন, কান্না করতেছেন, কান্নার মাঝখানে আবার মুস্কি হাসি দিলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর, সারা জীবন ভর আপনি হাসেন নবী, এটাই তো আমাদের কামনা, কিন্তু কান্নার মাঝখানে কেন মুস্কি হাসলেন? কারণ জানতে চাই। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, এই নামাজ জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে গিয়া কত রক্ত ঝরাইল, এই নামাজের জন্য উহুদের ময়দানে দান দান শহীদ করলাম, এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়া আমার বংশের লোকেরা আমি নবীর পাথর মাইরা মাথা পর্যন্ত ফাটাইয়া দিছে। এই নামাজের জন্য জমিনের মধ্যে কত তরবারির আঘাত খাইলাম, কত তীরের আঘাত খাইলাম, শরীরের মধ্যে এখন ক্ষত বিক্ষত দাগ লেগে আছে। আয়েশা, এগুলো মনে হওয়ার কারণে আমি কান্না করছি। আর কান্নার মাঝখানে কেন হাসলাম? আমি নবী আমার জীবদ্দশায় দেখা গেলাম আমার উম্মত জামাতে নামাজ আদায় করে। আমার আগের হযরত নামাজের গুরুত্ব, জামাতের গুরুত্ব বয়ান করেছেন। এই জন্য আমি সামান্য একটা ঘটনা উদ্ধৃতি দিলাম, যাতে আপনারা বুঝেন একজন ইমানদারের জীবনে ইমানের পর শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীর মাধ্যমে জানাইয়া দিল, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। ঈমান আনয়ন করার পর প্রথম নাম্বার ইবাদত হলো, আমল হলো, ফরজ বিধান হলো নামাজ। কথা বলেন না কেন? ও নবীর উম্মত, আল্লাহ পাক বলেন, ভালো আমল করলে আমি আল্লাহ জান্নাত দেব। জান্নাতের ভিতরে কত নিয়ামত। নহর দেওয়ার পর আল্লাহ পাক বলেন, লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আমি আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে উত্তম পবিত্র সঙ্গিনী দান করব। পবিত্র সঙ্গিনী জমিনের মধ্যে বড়ই অভাব। কথা কোন ঠিক না বেঠি? পবিত্র সঙ্গিনী যারাই তালাশ করে পায় না,
ওই সিলেটের মেয়েটা কুমিল্লার একটা ছেলের সাথে রং নাম্বারে কথা বলে আছে না নাই? আবার দেখা যায় একটা মেয়ে 5টা ছেলের সাথে কথা বলে মাইরও খায় আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, পবিত্র সঙ্গিনী আমি আল্লাহ জান্নাতি তোমাদেরকে দান করব। আল্লাহ পাক বলেন ওয়া নুদখিলুহুম জিল্লান যালিলা, আল্লাহ পাক বলেন ওয়া নুদখিলুহুম জিল্লান যালিলা, রব্বে করিম বলেন অনুদখিলুহুম জিল্লান যালিলা, এমন ঘন স্নিগ্ধ আরামদায়ক ছায়ার ভিতরে জান্নাতীদেরকে আমি আল্লাহ দাখিল করব। কি করব? দাখিল করব। ঘন স্নিগ্ধ আরামদায়ক। দেখেন না চৈত্র মাসে বলে কৃষক ভাইরা জমিনের মধ্যে হালতাস করে গায়ের চামড়া পুড়ে ফেলে, বলে যখন শরীরের এনার্জি নষ্ট হয়ে যায়, ভিটামিন সি যখন শরীর থেকে বের হয়ে যায়, একটু ছায়ার তালাশ করেনি? বলে দুনিয়ার ছায়া পাইয়া আল্লাহর বান্দা লম্বা একটা নিঃশ্বাস ফালায়, পানি পান করে রবের শুকরিয়া আদায় করে। আর সেটা তো ভাই দুনিয়ার ছায়া না, জান্নাতের ছায়া। আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে একটা আরামদায়ক গাছের ছায়াটা এত লম্বা হবে, নবী গাছটার নামটাও বললেন। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন সেই গাছটার নাম হলো শাজারাতুল খুলদ। নবী কয় গাছটার ছায়াটা এত লম্বা হবে, একটা সোয়ার শত শত দৌড়াইয়া যতটুকু জায়গা অতিক্রম করবে ওই ছায়াদার গাছের ছায়াটা এর চাইতে আরো বেশি লম্বা হবে। এমন জান্নাত আমরা চাইনি? দেখি তো কারা কারা এমন জান্নাত চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইরে কবুল করেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। আয় আল্লাহ কোরআন পড়ার তৌফিক দেন। আল্লাহ নামাজি কবুল করেন। আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকটা যুবকরে খালিদ বিন ওয়ালিদের মতন কবুল করেন। ইমানি শক্তি বৃদ্ধি করে দেন। আয় আল্লাহ ইমানের জজবা পয়দা করে দেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় রাজপথে যখন ডাক আসবেন আমার তৌফিক দেন আল্লাহ।